হেই হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমি খেলতে চলেছি শিনচ্যান শিরো অফ দ্য কোল টাউন। তো আমি বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। লোডিং চলতেছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা একটা রিয়েল শিনচ্যান অ্যানিমি গেম। এটার গ্রাফিক্স অনেক ভালো, কিন্তু কিছুটা গ্রাফিক্স পেন্টিংয়ের মতো মনে হয়। গেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু এই গেমটা যদি সরাসরি খেলতে চাও তাহলে তোমাদের কিছু সাবস্ক্রিপশন কিনতে হয়, তারপরে গানি তোমরা খেলতে পারবে। তো আমি ফ্রিতেই খেলার একটা উপায় আছে, সেটা আমি নেক্সট ভিডিও বা যদি কোনোদিন ভিডিও বানাতে পারি তাহলে বলে দেবো। আর যদি যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদি চাও যে আমি ওই ভিডিওটা বানাই, তাহলে কমেন্টে জানিয়ে দিও যে কিভাবে আমরা প্লে করতে পারবো। তো আমি বেশি কথা না বলে গেমটা স্টার্ট দিয়ে দিয়েছি। এখানে শিনচ্যানের গ্র্যান্ডফাদার দাদার সাথে কথা বলছে, হোয়াট ইজ দ্য সেম ওয়ান্ডার। আচ্ছা, তো আমরা অত পড়বো না, ডাইরেক্ট হচ্ছে গেমের দিকে ফোকাস দেবো। কিছু কিছু ক্লিপস আছে যেগুলো পড়তে হবে, কারণ ওখানে কি মিশন করব তা ইনফরমেশন দেওয়া আছে। তো কিছু কিছু ক্লিপ আছে যেগুলো পড়তেই হবে। যেমন দাদার সাথে কথা বলছে, ওকে ইটস গ্রেট গেট আই হোল্ড ওভার। আচ্ছা, পড়ার আগে আগে ক্লিপ চলে যাচ্ছে, বুঝতে পারতেছি। হোয়াট আপ দ্য গ্র্যান্ডফা আই উইল গো টু। আচ্ছা, ওর দাদার সাথে কোথাও এক জায়গায় যাবে, সেটা সে বলছে। ও ড্যাড, আই এম সরি, ইউ অলওয়েজ হ্যাভ টু প্লে উইথ হিম। শিনচ্যান মেক শিওর বড় রেনগো। আচ্ছা, তার দাদার সাথে একটা জায়গাতে যাবে, সে জায়গাতে হয়তোবা কিছু জিনিস তাকে দেবে, সেগুলো দিয়ে হয়তোবা গেম প্লে করা লাগবে। আমি মনে হচ্ছে তেমনই কিছু ওখানে পড়ে বুঝতে পারলাম। ইউ কুল সি মি নাও। আচ্ছা, এখানে অরিজিনাল ওয়ার্ক ইনটু ইউজ। আচ্ছা, এটা মনে হয় গেমের সিটিটা পুরো ম্যাপ আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে, যেহেতু প্রথম গেম স্টার্ট দিয়েছি। তো পুরো সিটিটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ওকে ওকে, ডিড আই নট বেটার হাউ টু ফর। ওকে, বুঝতে পারছি হালকা হালকা, তবে অতটা ভালো করে এখনো বোঝা যাচ্ছে না। ওকে, ডিড আই ওকে ওকে লাইক উই ক্যান সি আস আদার। ওকে, নেক্সট। আচ্ছা, আমি বারবার ট্যাপ করতেছি, তাও মনে হয় কোনোভাবেই মানে ক্লিপটা সরতেছে না। বারবার ট্যাপ করার পরও ক্লিপ সরছে না, জানি না কেন ক্লিপটা সরছে না। আমি কিন্তু বারবার টাইপ করতেছি, তুমি স্ক্রিনে খেয়াল করে দেখো তোমরা। কিন্তু এটা যদি ফার্স্ট মোশন হতো, আসলে এই গেমটা হচ্ছে যে ফার্স্ট পারসন বা অ্যাকশন কোনো গেম না, এর কারণে বারবার ট্যাপ করার পর মানে সরতেছে না। এটা স্লো এবং প্রচুর পরিমাণ ধীর তেজের গেম, যেটা মানে যারা খেলবে প্রচুর পর টাস্ক কমপ্লিট করা, বিশেষ করে টাস্ক কমপ্লিট যেগুলো গেম থাকে ওগুলোর ভিতরে এটা পড়ে, টাস্ক কমপ্লিট করা। তো যারা এই গেমটা পছন্দ করবে, বা আগে ছোটকালে যারা এসেছে যে স্কুল থেকে বা যে কোনো জায়গা থেকে এসে ছোট বাচ্চারা যখন টিভিতে আগে প্রথম শিনচ্যানই দিচ্ছিল, তো সবাই অনেকেই পছন্দ করে শিনচ্যান এখনও, হয়তো বা যতই বড় হোক, বড় হওয়ার পরে শিনচ্যানের গেমটা খেলতে পারবে অন্তত। তবে এই গেমটা পুরোটাই অ্যানিমির সাথে কপি। তো আমার কাছে গেমটার গ্রাফিক্স জোস লেগেছে, অ্যান্ড গেম প্লে তো করিনি, কিন্তু আমি গেমের গ্রাফিক্স কিছু ইউটিউবে ভিডিওতে দেখছিলাম। তো এর কারণে আমি গেমটা ডাউনলোড করে প্লে করার জন্য। আচ্ছা, দাদার সাথে এখানে আসার বাস স্টপ মনে হচ্ছে, এটা পিছনে জানি না এটা কি। আপ সি দিস বিউটিফুল হি। আচ্ছা আচ্ছা, শিনচ্যানের দাদা আমাকে একটা হচ্ছে নেট, যেটা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের বাটারফ্লাই, প্রজাপতি যাক বলে, প্রজাপতি বা আরও বিভিন্ন যেসব হচ্ছে যে ছোট ছোট অ্যানিমেল থাকে, সেগুলো ধরতে হবে মনে হয়।
আচ্ছা এখানে লিখছে আই ডু ইউ হ্যাভ মুভমেন্ট। ও আচ্ছা আমাকে মনে হয় এবার মুভমেন্ট করতে হবে। সো আমি চলে এসেছি এখানে। সে আমাকে হয়তো বা কিছু বলবে। ডিড ইউ নো হোয়ার আই মিট। আচ্ছা ইউ জাস্ট আমি ক্লিক করে সরিয়ে দেবো। বেশি পড়তে পারবো না, বেশি পড়লে এই গেমের অনেক সময় চলে যাবে। তো আমি আই থিঙ্ক মনে হয় নেট যেহেতু দিয়েছে তো আমাদের বাটারফ্লাই বা অন্যান্য কীট পতঙ্গ ধরতে হবে, যেগুলা দিয়ে আমরা হয়তোবা কিছু না কিছু করতে পারবো। তো দাদা আমাকে জানিয়ে দিল ইউ ক্যান্ট। ওকে 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 সো আমাদের যেভাবে ধরতে হবে তা জানিয়ে দিল। তো লেটস গো, এবার ধরা যাক। পিছনে প্রজাপতি আছে একটা, তো একেই প্রথমেই শুরুতে আমাদের প্র্যাকটিস করা। আচ্ছা ধরতে পারতে নেক্সট লাগছে না কেন গাইস? কোনোভাবে লাগাতে পারছি না, কোনোভাবে লাগানো সম্ভব হচ্ছে না, জানি না কেন। আমি বারবার ট্রাই করতেছি, বারবার ক্লিক করতেছি, অন্যান্য বাটনে ক্লিক করলেও ট্রাই করে দেখতেছি, হচ্ছে না হচ্ছে না। আচ্ছা আরো একটা প্রজাপতি এসেছে। আচ্ছা এখানে কি যেটা জল জল করতেছে এটা কিছু নাকি? আচ্ছা পিক আপ, ওখানে গেলে পিক আপ লেখা আসতেছে, ওখানে ক্লিক করলে ও আচ্ছা বুঝতে পেরেছি। আমার মনে হয় আমাকে উপরের দিকে আসতে হবে, উপরের দিকে আসলে ধরতে পারবো। এই তো একটা ধরে ফেলেছি অলরেডি। তো শিনচানের দাদা আমাকে জানিয়ে দিচ্ছে যে কি কি করতে হবে। জানি না সে কি বলে দিল এবং এখন পর্যন্ত বুঝতে পারিনি, তবে এটা আমি ধরতে পেরেছি অবশেষে, যেটা আমি প্রথম থেকে ট্রাই করতেছিলাম ধরার জন্য কিন্তু কোনো পারিনি। আচ্ছা এটা পিক আপ, এটা কিছু একটা আছে এখানে, কিছু একটা জানো, এটা কোনো একটা আইটেম, জানি না এটা কি। তবে আমি এই প্রজাপতি ধরেছি দুইটা। শিনচানের দাদার সাথে কথা বলি, লুকসি, জানি না সেটা সে কি বললো। আচ্ছা আমাদের হয়তো বা আরো কিছু ধরতে হবে, বা অন্যান্য ক্যারেক্টার বা শিনচানের মম এদের সাথে দেখা করতে হবে। তো আমি রোড খুঁজে পাচ্ছি না। আচ্ছা ওখানে একটা প্রজাপতি আছে, ওটাকেও ধরে ফেলবো। আচ্ছা সে গেল কোথায়? আচ্ছা সামনে আছে। অবশেষে ধরে ফেলেছি গাইস, অবশেষে আমার কাছে 3টা প্রজাপতি অলরেডি হয়ে গেছে। নাও কাম টু টেক অফ ইট। জানি না এটা কি বলছে, হোয়াট ওয়ার্কিং বুঝলে। আচ্ছা আমি ক্লিক করে কেটে দিচ্ছি যাতে দ্রুত আমি গেম প্লে দিতে পারি, কারণ এভাবে পড়তে লাগলে তোমরা বোর হবে, তোমরা গেম প্লে এনজয় করো। আচ্ছা এখানে শিখিয়ে দিচ্ছে কি করতে হবে। when menu can we information collect system okay selling সিস্টেম। আচ্ছা জানি না এটা সেল করা লাগবে না কি বললো, আমি বুঝতে পারিনি ঠিক মতন, তবে মনে হয় কিছু একটা করতে হবে। আচ্ছা এখানে মেনুতে টিপ দিলাম। আচ্ছা এটা এখানে কিছু না, আই থিঙ্ক এখানে কিছু একটা আছে গাছ টাইপের। আচ্ছা এখানে আবার আরেকটা নতুন একটা আছে যে গাছের ফল বা যাই কোনো একটা কিছু পাইলাম, জানি না এটা কি আইটেম। তো এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, বিগ আপ দ্য লবি। আচ্ছা এখানে যেতে হবে, এই মিশনটা কমপ্লিট করেছি, উপরটা কমপ্লিট করে যেটা কমপ্লিট করবো সেখানে এখানে টিক চিহ্ন হয়ে থাকবে। তো আমি একটা কমপ্লিট করেছি অলরেডি, এখন ওটা টিক চিহ্ন হয়েছে, আমি রিওয়ার্ড পেয়েছি এগুলা, যে 3টা বাটারফ্লাই। বাদ বাকি এগুলো আমি চিনি না, ওগুলা কি জানি না। এর বাটারফ্লাই এগুলা কি করতে হবে সেটাও বুঝতে পারতেছি না। উপরে একটা কয়েন নামে ভি টাইপের অপশন আছে, সেটাও শূন্য হয়ে আছে। এগুলা কি করতে হয় আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। আমি প্রত্যেকটাতেই ক্লিক করে দেখতেছি,
যে কিছু হয় কিনা, কিন্তু কিছুই হচ্ছে না। অবশেষে ফাইনালি আমি মনে হয় যে এই পাশ দিয়ে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ, অবশেষে আমি রাস্তা খুঁজে পেয়েছি। সামনে একটা ক্যারেক্টার দাঁড়িয়ে আছে, জানি না এটা কে, তবে এখানে আমি কিছু একটা রিওয়ার্ড পেয়েছি, সরি রিওয়ার্ড বলতেছি, আইটেম পেয়েছি। আর এখানে সাথে একটু কথা বলবো। হেই, ওয়েলকাম। আচ্ছা, এখানে হয়তো বা যেতে পারবো না, গেম প্লে করতে করতে তারপরে ওটা আনলক হলে আস্তে আস্তে সিটি আনলক হবে, আস্তে আস্তে আমরা সকল জায়গাতে যেতে পারবো। তো এখানে কিছু একটা আছে, নিয়ে নিই। তো এখানেও একটা আইটেম পেয়ে গেছি। এখানে শিনশানের বন্ধু হয়তো বা, হ্যাঁ এটা শিনশানের বন্ধু, তার সাথে কথা বলছি আমরা। I am not reception, okay. Yes. I just and not. I am not. This. আর ফাস্ট কেটে দিই গাইস, কারণ এভাবে পড়তে লাগলে অনেক সময় চলে যাবে। অলরেডি ভিডিও 10 মিনিট পার হয়ে গেছে। তো আমি যদি ফাস্ট না করি তাহলে গেমটা বোরিং ফিল হবে তোমাদের। আর আমার যেহেতু নতুন ইউটিউব চ্যানেল, যারা যারা এই যাবৎ পর্যন্ত দেখে আসতেছো, আমি বুঝতে পারছি আমার ভিডিওটা একটু হলে তোমাদের ভালো লাগছে। তো দয়া করে লাইক আর শেয়ার, সাবস্ক্রাইব বাটনটা অন্তত টিপে দিও, আর বেল নোটিফিকেশন অলে সিলেক্ট করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। না হলে আচ্ছা, এখানে কিছু একটা করতে বলছে। বাই দ্য ওয়ে গাইস, না হলে আমার ভিডিও বানাতে ধরো ভালো লাগে না, কারণ তোমরা যখন ভিডিওটা ওয়াচ করো কেউ সাবস্ক্রাইব করে না। যেহেতু নতুন ক্রিয়েটর, জানি না তোমরা নতুন ক্রিয়েটরের সাথে এমন করো কি জন্য। প্রতিটা ভিডিও যখন বানাতে লাগে অনেক সময় লাগে, ভয়েস ওভার ভিডিও তৈরি করতে। সো প্লিজ গাইস, প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে দিও। তো আমি বুঝতে পারছি না, গেমে এখনো অনেক কিছু শেখা বাকি আছে। তো আমি আস্তে আস্তে, নতুন যেহেতু, আস্তে আস্তে গেম প্লে করতে করতেই বুঝে যাব। হচ্ছে এখানে একটা প্রজাপতি, আচ্ছা বাই দ্য ওয়ে গাইস, প্রজাপতির নিচে একটা করে মার্ক আছে বা একটা করে নাম্বার আছে, যেগুলো কিছু একটা কাজ লাগে। যেমন আগের প্রজাপতিগুলো ধরছিলাম ওগুলা 50-এর উপরে নাম্বার আসছিল, এবার যেগুলো ধরলাম 27, 22। আচ্ছা, এগুলো নাম্বার কি আমি জানি না, আস্তে আস্তে দেখে নেব। শিনশান এখানে কিছু পায়নি। এই গেমটা অরিজিনাল অ্যানিমির সাথে মিল আছে। যারা যারা অরিজিনাল অ্যানিমি দেখেছো শিনশানে, তারা অন্তত বুঝতে পারছো যে এই গেমটা ঠিক অ্যানিমের মতনই, এবং অ্যানিমির যেগুলো ক্যারেক্টার আছে সব এই গেমে পেয়ে যাবে। যদি এনজয় করতে চাও তাহলে এই গেমে আসতে পারো। তোমরা ছোটবেলায় যা যা দেখেছো প্রায় সবগুলোই পেয়ে যাবে এই গেমেতে। অরিজিনাল শিনশান থেকে শুরু করে তার দাদা এবং তার ফ্যামিলি সকলকেই এই গেমে পেয়ে যাবে। এখানে আমি কথা বলছি শিনশান। জানি না, সে মনে হয় হয়তো বা কিছু একটা মিশন আমাকে দিচ্ছে। দ্যাট ওকে, সে কোনো একটা বুক আমাকে দিল, যেগুলা রিড করে আমরা বুঝতে পারবো যে আমরা কেমন প্রজাপতি ধরছি, বা প্রজাপতির আইটেম, মানে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আসলে রেয়ার নাকি। এখানে লেখা আছে প্রজাপতির বিষয়ে। তো আরও পেজ আছে, মোট 44টা পেজ গাইস, 44 পেজ। তো আমরা সেকেন্ড পেজে এসে গেছি, থার্ড পেজ। জানি না, এটা প্রথম পেজ, আবার চলে আসলাম থার্ড পেজ। অনেক রকম রিওয়ার্ড আছে গাইস, অনেক রকম আমরা কীট পতঙ্গ ধরতে পারবো, যেটা বাংলাদেশে বলে কীট পতঙ্গ। আর বাহিরের দেশে কি বলে জানি না, বাইরের দেশ থেকে যদি কেউ দেখে থাকো
কমেন্টে জানিয়ে দিও তোমাদের ওখানে কি বলে। আমরা আমাদের বাংলাদেশে এখানে কীট পতঙ্গ বলি, এবং প্রতিটা কীট পতঙ্গের নাম আছে, যেমন প্রজাপতি ইংরেজি বলে বাটারফ্লাই। তারপরে আচ্ছা, এখানে আমরা নতুন প্রজাতির একটা প্রজাপতি পেয়েছি, যে এটা ছিল না এর আগে যেগুলো ধরছি ওই তিনটা আলাদা, আর এটা নতুন প্রজাতির একটা প্রজাপতি, যেটা আমার কাছে ছিল না। আমাদের কাছে আইটেম বলতে গেলে একটাই আছে, যেটা দিয়ে আমরা প্রজাপতি আপাতত ধরি। আমরা দ্বিতীয় মিশনও কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন আছি নতুন একটা, এখানে কি জানি না এগুলা, কারণ 60 বাক্স। আচ্ছা, ক্যাশ 60টা বাক্স ক্যাশ করলে হয়তো বা আমাদের কিছু একটা লেভেল আপ বা কিছু একটা রিয়ার্ড বা আইটেম পাবো, আমরা জানি না। কিছু একটা হবে 60টা যদি আমরা ধরতে পারি। ওপরে আরও কিছু অপশন আছে, আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে কিছু একটা আছে হয়তোবা। তো শিনশানের এই গেমে একটা জিনিস আছে, এটা একটা পুরা গ্রাম সিটি, তো সিটি না গ্রাম এটা। তো বাইরের দেশে সিটি হলে যেমন গাড়ি ঘোড়া পলিউশন এরকম অনেকরকম ইয়া থাকে। তো এটা ফার্স্ট পারসন বা শুটার গেম বা অন্যান্য রানিং ফাস্ট গেমের মতন না। এটাতে টাস্ক কমপ্লিট করা কিন্তু প্রচুর স্লো, আর বিশেষ করে গ্রামের যা গ্রাফিক্স, কৃষি কাজ করা, অনেক কিছু প্রায় সকল কিছু ট্রাভেল করা, দেখাশোনা হবে এই গেমে। এই গেমে এনজয় আছে, ফান আছে। শুধু সমস্যা হচ্ছে যে প্রচুর পরিমাণ স্লো টাস্ক। যারা ফার্স্ট পারসন বা ফার্স্ট শুটার গেম পছন্দ করো বা অন্যান্য ফার্স্ট গেম পছন্দ করো, তাদের জন্য এই গেমটা না। এই গেমটা বিশেষ করে শিনচান লাভারদের জন্য। তো আমি ছোটোকালতে শিনচান দেখছিলাম, পুরো সিরিজটা দেখিনি, যতগুলো এপিসোড আসছে হয়তো বা পুরোটা দেখিনি, তবে দেখেছি আমি ছোটোকাল থেকে অনেক শিনচান। আমার কাছে ফেভারিট লাগে। আচ্ছা, এখানে কিছু একটা থাকার কথা, যেহেতু এটা পুরোটাই জঙ্গলের ভেতরে, কিন্তু কিছুই পাইলাম না। অবশেষে আমরা আবার ফিরে যাচ্ছি সে জায়গাতে। এবার এদিকে যাব। এখানে একজন ফার্মার তার কৃষি কাজ করতেছে, তার কাছে আমরা এসেছি। সে কিছু টাস্ক দেয় কিনা বা আচ্ছা, সে কিছুই বললো না। আমরা সামনে এগোচ্ছি। আচ্ছা, এখানে কিছু একটা আছে, সেটা বুঝতে পারছি না আমরা। আচ্ছা, এখানে দাঁড়িয়েও পিক আপ লেখা আসতেছে না। আচ্ছা, এখানে আমরা নতুন প্রজাতির একটা কীট পতঙ্গ পেয়েছি, যেটার নাম কি জানি না, থিঙ্ক ফ্লাই না কি একটা বলে ইংলিশে, বাংলাতে তো জানি না, আমি ভুলে গেছি এটার নাম কি জানো। নতুন প্রজাতির একটা যাই হোক কীট পতঙ্গ পেয়েছি। এখানে বলছে যে আমরা, আচ্ছা, ওই ব্রিজটা তো কখন পার করে এসেছি, আবার ওই ব্রিজের ছবি আসছে, জানি না আসলে কি বোঝাতে চাচ্ছে। আচ্ছা, এখানে কিছু একটা পাইলাম। প্রতিটা জায়গাতে একটা না একটা রিওয়ার্ড পাচ্ছি আমি গাইজ, কিন্তু এই গেমের ম্যাপ সম্পর্কে যদি কোনাতে কিছু দিয়ে রাখতো তাহলে ভালো বোঝা যেত। এখানে কিছু একটা পেয়েছি, এটা শিনচানের বাড়ি, শিনচানের মোটা। সো গাইজ, আজকের হয়তো বা আমি কমপ্লিট করতে পারবো না, এই গেমের অনেক কিছু বোঝা বাকি আছে। তো আজকের জন্য আমি